ইরানের দেহদাষ্ট শহরের ঐতিহাসিক বেলাদশাপুর এলাকার নিচে প্রায় ৭,০০০ বছরের প্রাগৈতিহাসিক এক গ্রাম আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। এ আবিষ্কার অঞ্চলের নবপাথরিক যুগের ইতিহাস ও প্রাচীন নগর বসতির বিকাশ সম্পর্কে নতুন ভাবনার দুয়ার খুলেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেহদাস্তে চলমান প্রত্নতাত্ত্বিক খনন কার্যের প্রধান জবিহুল্লাহ মাসউদিনিয়া শনিবার সকালে জানান, পঞ্চম ও ষষ্ঠ সহস্রাব্দ খ্রিস্টপূর্ব সময়কার একটি প্রাগৈতিহাসিক গ্রাম শহরের কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে। তিনি বলেন, এর আগে দেহদাস্তের ঐতিহাসিক নগর এলাকায় কখনো আনুষ্ঠানিক প্রত্নতাত্ত্বিক গবেষণা হয়নি। প্রথমবারের মতো অনুমতি নিয়ে বিভিন্ন স্থানে পরীক্ষামূলক খনন চালানো হলে উপরের মধ্যযুগীয় পরবর্তী ইসলামী যুগের স্তরগুলো সরাতেই মিলেছে বিস্ময়কর প্রাগৈতিহাসিক নিদর্শন। প্রাথমিক গবেষণায় এসব স্তরের বয়স পঞ্চম সহস্রাব্দ খ্রিস্টপূর্ব বলে ধারণা মিলছে। মাসউদিনিয়া জানান, এই আবিষ্কার দেহদাস্তের ইতিহাসকে নতুন মাত্রা দিতে পারে। উপরের অংশে ইসলামী যুগের শেষ দিকের স্থাপত্য দেখা গেলেও নিচের স্তর পরীক্ষা করতে গিয়ে ছোট্ট গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে সম্ভাব্য সেলজুক ও সাফাভি যুগের কাঠামোর নিচে আরও গভীরে ষষ্ঠ ও পঞ্চম সহস্রাব্দ খ্রিস্টপূর্বের মৃৎপাত্র ও সাংস্কৃতিক উপাদান মিলেছে। প্রত্নতাত্ত্বিক আরও জানান, উত্তপ্ত পাথরের টুকরা পাওয়া গেছে, যা দিয়ে সে সময়ের মানুষ দুধ বা পানি গরম করতে বিশেষ পদ্ধতিতে পাথর আগুনে গরম করে পাত্রে ফেলে ব্যবহার করত। এটি সে যুগের প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। এই প্রত্নতত্ত্ববিদ বলেন, 1956 সালের আকাশ ছবি বিশ্লেষণে দেহদাস্ত কারাভানসারাইয়ের পাশে একটি ঐতিহাসিক টিলা দেখা গেলেও আধুনিক নগরায়নে তা অনেকটাই নষ্ট হয়ে যায়। তবুও এবারকার খননে সেই নিওলিথিক গ্রামের অস্তিত্ব উদ্ধার সম্ভব হবে। এছাড়া খনন কাজে শহরের উত্তরাংশে প্রাচীন কানাত পানি সরবরাহ ব্যবস্থার ধ্বংসাবশেষও মিলেছে। গবেষকেরা জানান, বর্তমান দেহদাস্তের ঘরবাড়ি, রাস্তা ও অলিগলির বেশিরভাগই আসলে এই প্রাগৈতিহাসিক টিলার উপরে গড়ে উঠেছে।